ভিডিও শুরু করার আগে প্রথমে এই জিনিসটা দেখুন। তো এখানে যে ভলিউম নবটা দেখতে পাচ্ছেন এটা হলো মোটরাইজড একটা নব বা পটেনশিওমিটারও বলতে পারেন, যেটা আমরা এই রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতে পারি এবং এটা কিন্তু ফিজিক্যালি মুভ করে, যেটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা বিষয়। এবং এই ধরনের সিস্টেম আসলে দেখা যায় অনেক পুরোনো দিনের সনি বা প্যানাসোনিক এই ধরনের সাউন্ড সিস্টেমে দেখা যেত। আজকে ভিডিওতে আমরা দেখবো একটা ইউনিক প্রিঅ্যাম্প বা সহজভাবে বলতে গেলে মিউজিকের বেস্ট ট্রিবল ভলিউম কন্ট্রোলার, এবং এটা কিন্তু বেশ এক্সপেন্সিভ। যেমন শুধু এই ডিভাইসটার দাম কিন্তু বাংলাদেশি টাকায় অলমোস্ট 12,000 টাকা বা তার থেকে একটু বেশি হবে। প্রোডাক্টটা আমার কাছে পাঠিয়েছে ফসি অডিও থেকে। আপনারা চাইলে ফসি অডিওর ওয়েবসাইট ভিজিট করতে পারেন এবং এটা কেনার লিঙ্ক পেয়ে যাবেন কমেন্ট বক্সে। তো এই হলো আমাদের বক্স, দেখতে পাচ্ছেন একদমই বেসিক প্যাকেজিং। এদিকে এটার মডেল নাম্বার দেওয়া আছে P4। বক্সের ভিতরে খুবই বেসিক জিনিস আছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন আমাদের সেই রিমোটটা দেওয়া আছে এবং এইদিকে আমরা পেয়ে যাই একটা পাওয়ার অ্যাডাপ্টার। এটা হলো 18 ওয়াটের একটা অ্যাডাপ্টার, 12 ভোল্ট 1.5 অ্যাম্পিয়ার। দেন এইদিকে আছে একটা ইউজার ম্যানুয়াল এবং এই হলো আমাদের মেইন প্রোডাক্ট। দেখতে পাচ্ছেন বেশ প্রিমিয়াম এবং ফুল অ্যালুমিনিয়াম বডি এবং হাতে নিতেও আসলে বেশ সলিড ফিল হয়। তো চলুন প্রথমে আমরা দেখে নেই এইটা আসলে আমরা কি কি পাচ্ছি। সো সামনের দিকে দেখতে পাচ্ছেন মেইন আছে এটার অন অফ বাটন এবং মুড চেঞ্জ করার বাটন, এবং এদিকে দেখতে পাচ্ছেন বেসিক যে কন্ট্রোলগুলো আছে যেমন ভলিউম, বেস, ট্রিবল, এই কন্ট্রোলগুলো আমরা পেয়ে যাচ্ছি যেহেতু এটা একটা স্টেরিও প্রিঅ্যাম্প। এবং এটার পিছনের দিকে দেখতে পাচ্ছেন আরো একটা ইন্টারেস্টিং বিষয় আছে। এখানে আসলে আমরা মূলত তিনটা ডিভাইস ইনপুট করতে পারবো এবং একটা আউটপুট নিতে পারবো। সো যদি আপনার বাসায় দেখা যায় কম্পিউটার থাকে বা টিভি থাকে, তো এরকম তিনটা ডিভাইস আপনি একসাথে অ্যাটাচ করতে পারবেন এবং যখন আপনার যে আউটপুটটা দরকার হবে ওই আউটপুটটা আপনি সিলেক্ট করে নিতে পারবেন। এবং এই সিলেকশনগুলো আমরা করতে পারি সামনে থাকা এই সুইচের মাধ্যমে অথবা রিমোটের মাধ্যমেও আমরা এই সুইচগুলো করতে পারি। দেন এইদিকে দেখতে পাচ্ছেন প্রি আউটপুটের অপশন দেওয়া আছে। সো আমরা দেখা যায় দুইটা স্টেরিও অ্যাম্পলিফায়ার কিন্তু আমরা একসাথে কানেক্ট করতে পারি এটা থেকে, বা এটা থেকে আমরা আউটপুট নিতে পারি। এবং এইদিকে একটা বাইপাসের অপশন দেওয়া আছে। তো এই বাইপাসের অপশনের মাধ্যমে আমরা আসলে এটার যে বেস এবং ট্রিবলের কন্ট্রোল আছে এইটা ডিসেবল করতে পারি। এবং এই দিকে দেখতে পাচ্ছেন আরও একটা মেজর বিষয় আছে, যেমন এখান থেকে আমরা কিন্তু গেইন চেঞ্জ করতে পারি। যেমন এটা 3dB থেকে 9dB পর্যন্ত আমরা সিলেক্ট করতে পারি। তো যদি আপনার অ্যাম্পলিফায়ারের পাওয়ার কম থাকে বা আপনি আরও বেশি সাউন্ড চান, সেক্ষেত্রে এটা কিন্তু আপনি 6 অথবা 9dB-তে সেট করে রাখতে পারেন। তো চলুন এবার প্রিঅ্যাম্পটা একবার টেস্ট করি। আমার কাছে একটা ফসি অডিওর স্টেরিও অ্যাম্পলিফায়ার আছে, তো এটার সাথে জাস্ট কানেক্ট করে দিব কিছুটা এইভাবে। এখানে আমাদের ডবল ইন্ট RCA কেবল দরকার হবে। তো এই জিনিসটা আসলে খুবই প্রিমিয়াম, মূলত দুইটা কাজের জন্য এটা আপনারা ব্যবহার করতে পারেন। যদি আপনার অ্যাম্পলিফায়ারে বেশি পাওয়ার দরকার হয় সেক্ষেত্রে এটা আপনি ব্যবহার করতে পারেন আপনার অ্যাম্পলিফায়ারের পাওয়ার বাড়ানোর জন্য, যেহেতু এটা 9dB পর্যন্ত গেইন বুস্ট করা সম্ভব। অন্যদিকে এটা মাল্টিপল ইনপুটের অপশন দেওয়া আছে। সো আগেই বলেছি, যদি আপনি একটা সাউন্ড সিস্টেমে আপনার কম্পিউটার, টিভি অথবা ল্যাপটপ সবকিছু চালাতে চান সেক্ষেত্রে এটা আপনার জন্য একদম পারফেক্ট হবে। যদি এটার খারাপ দিকের কথা বলি সেক্ষেত্রে এটা আসলে কোনো ব্লুটুথের অপশন নেই। সো যদি ব্লুটুথের অপশন থাকতো সেক্ষেত্রে এটা আসলে আরো পারফেক্ট হতো। তো যদি কারো এটা দরকার হয় আপনারা ফসি অডিওর ওয়েবসাইট থেকে কিনতে পারেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।